হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাসিম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে কিন্তু একটা স্পেশাল ব্লগ নিয়ে আসছি, কারণ আজকে হচ্ছে ঈদ ডে। আর ঈদ ডে মানে স্পেশাল কিছু। তো আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল। তো না টেনে সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। আর গাইস, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই পেজটা ফলো করে দিতে ভুলবেন না। তো সকাল সকাল আমরা সকলে মিলে নদীতে চলে গেলাম গোসল করার জন্য। আর ঈদ ডে হচ্ছে স্পেশাল, কারণ ঈদের দিন যদি নদীতে গোসল না করি তাহলে ঈদ ফিলই হয় না। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই হয়তো এই জিনিসটা জানেন। সবার ফিলিংস এক নাও হতে পারে, বাট আমার কাছে ঈদের দিন নদীতে গোসল করা জিনিসটা অনেক বেশি উপভোগ লাগে এবং আমি সচরাচর এটাই করে থাকি। বন্ধুবান্ধব সকলের সাথে সকাল সকাল নদীতে এসে পড়েছি। তো এদিকে সবাই ডেজার্টের ফাইল থেকে লাফালাফি করার জন্য উঠে যেতেছে। আসলে যারা দূরে থাকে গ্রাম থেকে, তারা হয়তো এইসব শৈশবের স্মৃতিগুলো অনেক বেশি মিস করে। তো তো গোসল শেষে আমরা রেডি হয়ে ঈদগাহর দিকে রওনা দিলাম। সবাই মিলে ঈদগাহর দিকে যাচ্ছিলাম, কারণ আমাদের এলাকায় সকাল 9টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তো প্রায় 8:30টার দিক বেঁচে গেছিলো, তাই তো তাড়াহুড়া করে ঈদগাহর দিকে রওনা দিলাম। আর বাসা থেকে ঈদগাহর দূরত্ব হচ্ছে প্রায় 10 মিনিটের রাস্তা। তো আমরা একটু তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম, কারণ যেহেতু 9টায় জামাত হয়ে যাবে, তো একটু আগেই যেতে হবে। তো হাঁটতে হাঁটতে অবশেষে আমরা পৌঁছে গেলাম ঈদগায়। তো ঈদগায় যেহেতু নামাজ 9টায়, সেজন্য আমরা একটু আগেই 10-15 মিনিট আগে এসে পড়ছিলাম। তো আমাদের পাড়ার ঈদগাটা হচ্ছে গিয়ে প্রায় 4টা পাড়া মিলে কানাইনগরের ঈদগাটা, তাই এখানে 4 পাড়া অনেক মানুষই আসে। এই জন্য অন্য অন্য এলাকা থেকে আমাদের ঈদগাটা কিন্তু অনেক বেশি সুন্দর, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আরও ভালোভাবে কাজ করা হবে, সামনের দিকে আরও সুন্দর করে ডেকোরেশন করার চিন্তাভাবনা আছে। তো নামাজ শেষ করে বন্ধুরা কল দিল যে ছবি তুলবো, এদিকে আয়, এই জন্য চলে গেলাম ছবি তুলতে। আর ঈদ ডে কিন্তু একটু স্পেশাল, আর এই দিনে পিক না তুললেই হয় না। তো দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আর যারা এখনও পর্যন্ত আমার ব্লগটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে কোনো নতুন ব্লগে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। তখন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।